আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফিল্মে ক্ষেত্রে সারপ্রাইজ সাসপেন্স দুটোই চলে, টেলিভিশনে সাসপেন্স ছাড়া কিছু চলে না, নর্মালি সারপ্রাইজ ওয়ার্ক করে না। তো এই বিষয়ে বলবার সময় আমি বলেছিলাম যে সারপ্রাইজ কি আর সাসপেন্স কি এটা নিয়ে আমি একটু কথা বলবো। যদিও যারা একটু স্ক্রিপ্ট রাইটিং নিয়ে, একটু ফিল্ম মেকিং নিয়ে, একটু স্টোরি টেলিং নিয়ে পড়াশোনা করো, তাদের কাছে আমার মনে হয় এই ব্যাপারটা অনেকটাই পরিষ্কার। তবু আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছি এই ব্যাপারে। আমাদের বিশ্ববরেণ্য অ্যালফ্রেড হিচককের একটা খুব সুন্দর থিওরি আছে, আমি সেটাকেই তোমাদের কাছে আরেকটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে আমরা একটি দৃশ্য যদি কল্পনা করে নিই, যে একটি টেবিলের সামনে বা টেবিলের দু প্রান্তে দুজন ব্যক্তি বসে আছে। একটা ছোট্ট টেবিল, টেবিলের দুপাশে দুজন বসে আছে, কোনো গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলছে, প্রচন্ড কথাবার্তা হচ্ছে, একটা টেনশন চলছে। হঠাৎ করে টেবিলের নিচে একটি বোম ফেটে গেল, চারিদিক পুরো লন্ডভন্ড, একাকার কাণ্ড, পুরো মানুষ চমকে মানে অদ্ভুত একটা পরিস্থিতির সামনে গিয়ে পড়ল। এইটাকে আমরা বলি সারপ্রাইজ। যে ঘটনার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, সেইটা যখন সহসা ঘটে তাকে আমরা বলি সারপ্রাইজ। এই দৃশ্যটাকে আমি আবার নতুন করে ব্যাখ্যা করছি। সেম ব্যাপার, একটা মাঝখানে টেবিল, দুপাশে দুজন লোক কথা বলছে, তাদের মধ্যে বাক্যালাপ চলছে, তর্ক বিতর্ক, হয়তো রাগারাগি চলছে। এই সময় ডিরেক্টর কি করলেন, বুদ্ধি করে ওই টেবিলের তলায় একটি টাইম বোম যে লাগানো আছে সেটা একটি ছোট্ট শটে আমাদের দেখিয়ে দিলেন। টাইম বোমের যে ঘড়ির যে নাম্বারটা সেটা দ্রুত কমছে, মানে টাইম বোমটা ফাটবে। আবার আমরা চলে আসছি ওই জায়গাতেই, দুজনের মধ্যে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, কিন্তু আমাদের কাছে আর ওই ঘটনাটা অপ্রত্যাশিত নয়। আমরা জানি একটা কিছু ঘটতে চলেছে। টেবিলের তলায় যখন ডিরেক্টর ওই বমটিকে দেখিয়ে দিয়েছেন, টাইম বোমকে দেখিয়ে দিয়েছেন, তাহলে যখন তখন ফাটবে। এতে যেটা কি হয়, এটা হচ্ছে সাসপেন্সের উত্তেজনা দর্শককে ওই দৃশ্যটার দিকে টেনে রাখে। দর্শক কিছুতেই চোখ সরাতে পারে না যে কখন ঘটবে, কখন ঘটবে, এই কি বোমটা ফাটছে, এইবার বোমটা ফেটে যাবে নাকি ফাটবে না, বোমটা বোমটা ফাটার আগে কি এরা উঠে চলে যাবে। এই যে উত্তেজনা, এই বিষয়টাকে আমরা বলি সাসপেন্স। অর্থাৎ যে ঘটনা একটু পরে ঘটবে তার যখন আগাম আমাদের কাছে কোনো খবর থাকে না, তখন সেটাকে আমরা বলি সারপ্রাইজ, যেটার আর একটা নাম ক্লোজ মিস্ট্রি। মিস্ট্রিটা আমাদের কাছে ক্লোজ থাকে, আমরা জানতে পারি না। আরেকটি হচ্ছে যখন আগাম যে ঘটনা ঘটতে চলেছে সেই ঘটনা আমরা আগে থেকেই জানি, তখন সেটাকে বলে ওপেন মিস্ট্রি বা সাসপেন্স। সাসপেন্স সব সময় সব চিত্রনাট্য লেখকরাই, ফিল্ম মেকাররাই বেশি প্রেফার করেছেন, কারণ সাসপেন্সের সময় দর্শকের আগ্রহটা বেশি করে তাকে ওই দৃশ্যের দিকে টেনে রাখে। আমি যখন জানি কিছু একটা ঘটতে চলেছে, আমি কিছুতেই চোখ সরাতে পারবো না। এই কারণে টেলিভিশনে সাসপেন্স চলে। যে মানুষটা কাজ করছেন, যিনি রান্না করছেন, তরকারি কাটছেন, কারোর সাথে কথা বলছেন, তিনি যদি ওই সাসপেন্সের ছোট্ট দৃশ্যটা দেখে নেন যে বোম ফাটতে চলেছে, তিনি কিন্তু তিনি কাজ ফেলে, রান্না ফেলে, অতিথি সৎকার ফেলে তিনি কিন্তু ওই দৃশ্যের দিকে আটকে থাকবেন। তার ফলে টেলিভিশনে সবসময় সাসপেন্স কাজ করে, সারপ্রাইজ টেলিভিশনে ইউজ করা হয় না। আর একটা জিনিস তো আমি আগেই বলেছি, সবটা ফিল্মে ওপেন করে দিতে হয় না, টেলিভিশনে যেটা করে দিতে হয়। আর একটা জরুরি জিনিস যেটা ফিল্ম এবং টেলিভিশনকে আলাদা করে দেয়,
আমি এর আগেই বলেছিলাম, যখন আমরা ফিল্ম লিখতে শুরু করব তার আগে আমরা এন্ডটাকে ভেবে নেব, অর্থাৎ ফিল্মের গল্পটা কোথায় গিয়ে শেষ হবে। টেলিভিশনে এটা একটা বিশাল বড় সমস্যা। টেলিভিশনে বেশিরভাগ ক্ষেত্রে গল্পের এন্ড জানা থাকে না। যিনি লিখছেন তিনি গল্পের এন্ডটাকে ফাইনালাইজ করেন না। এখানে চ্যানেলেরও ব্যাপার আছে, অনেকের আরো অনেকের ফ্যাক্টর আছে এখানে, সেটা নিয়ে আমি পরে আসছি। কিন্তু উনি এটা কখনোই করেন না যে গল্পের শেষ কোথায় যাবে সেটা কিন্তু ফাইনালাইজ হয় না। এটাতে যেটা সমস্যা হয় যে আমরা অনেক কিছু আগাম চিন্তা করতে পারি না, যে গল্পটার শেষটা আসলে কি, সেই অনুযায়ী অনেক অ্যাকশনকে আমরা চিন্তা করতে গিয়ে একটু দ্বিধায় থাকি। হ্যাঁ, অনেকে বলতে পারেন একেবারে কি কখনো এন্ডটাকে ফাইনাল হয় না? হ্যাঁ হয়, অনেক সময় এন্ড ফাইনাল থাকে, কিন্তু আদৌ সেই এন্ডটাই হবে কিনা সেইটা কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে ঠিক থাকে না। এন্ড বদলে যেতে পারে, বা এন্ডের চলন বদলে যেতে পারে, গল্পটা এন্ডের দিকে যাওয়াটা বদলে যেতে পারে। এইটা টেলিভিশনের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জিং ফিল্মের থেকে। ফিল্ম রাইটার আর টেলিভিশন রাইটারের মধ্যে প্রচুর তফাৎ থাকে, কারণ দুটো স্টোরি টেলিং একদম আলাদা। কি ভাবে একজন টেলিভিশন রাইটার হয়ে ওঠা যায়, তার কি কি গুণাবলী, সেই নিয়ে আলোচনা করব আমার পরের ভিডিওতে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।